হুম। বাংলাদেশ ফুটবল হংকং চায়নার বিরুদ্ধে হোম ম্যাচে অর্থাৎ বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে বসে যে খেলাটা হয়েছে সে খেলা শেষ পর্যন্ত 4-3 ব্যবধানে বাংলাদেশ পরাজিত হয়েছে। এই খেলাটার দিকে লক্ষ্য করলে দর্শক এবং 18 কোটি মানুষের যে একটা ধারণা যে বসুন্ধরা কিংসের সিন্ডিকেট এবং কোচ ক্যাবেরার এখানে সিন্ডিকেট আছে, যেখানে প্রথমে শামিদ সোম, জায়ানকে এবং জামাল ভুঁইয়াকে প্রথম হাফে নামানো হয় না, 60 মিনিটের পরে তাদেরকে নামানো হয়েছে। প্রথম দিকে শুরু করলে হয়তো ম্যাচটা অন্য রেজাল্টও আসতে পারতো। আসলে বিষয়টা আমি একটু ভিন্নভাবে দেখি। সেটা হচ্ছে যে বাংলাদেশের যারা স্থানীয় প্লেয়ার, যারা হচ্ছে বাংলাদেশের হয়ে বাংলাদেশের জন্ম, বাংলাদেশের বিভিন্ন ক্লাবে খেলে, আমার কাছে কেন যেন মনে হয় বসুন্ধরা কিংস কিংবা ক্যাবেরা এটা কোনোই সমস্যা না। সমস্যা হচ্ছে এই দেশীয় প্লেয়ারগুলো চায় না যে ফরেন প্লেয়ারগুলো যেগুলো রিক্রুটমেন্ট হয়েছে, যেমন হামজা চৌধুরী, যেমন শামিদ সোম, জায়ান আহমেদ, আহ, আহ, এদের মতো প্লেয়ার বাংলাদেশে যদি আরও আসতে থাকে, আবার আসতেছে কিউবা মিসেল, তাহলে বাংলাদেশে প্লেয়াররা যারা বাংলাদেশ বিভিন্ন ক্লাবে সবসময় খেলে থাকে তারা আসলে জাতীয় দলে জায়গা করে নিতে পারবে না। যে কারণে আমার কাছে কেন জানি মনে হয় যে তাজউদ্দিন, সাদউদ্দিন এরা ডিফেন্স লাইনে এমন একটা সমস্যা ক্রিয়েট করে যেগুলো ধরা পড়ে, কিন্তু ধরা পড়লেও বোঝা যাচ্ছে না যে তারা সিন্ডিকেট করছে। আচ্ছা, দেশের প্লেয়াররা চাচ্ছে না বিদেশি প্লেয়াররা এসে এভাবে ডোমিনেট করবে এবং খেলাকে আরও উচ্চমাত্রায় নিয়ে যাক, তাহলে তাদের ভবিষ্যৎটা আসলে একটু অন্ধকারের দিকেই আসলে চলে যাবে। আগামী 14 তারিখে অ্যাওয়ে ম্যাচ আছে হংকং চায়নার বিপক্ষে। যদিও এই দর্শকদের এই সমালোচনা, 18 কোটি মানুষের এই উৎফুল্লের কারণে হয়তোবা একাদশে কোনো পরিবর্তন আনতে পারে, শুরুর দিক থেকেই এই ফরেন রিক্রুটমেন্টগুলো থাকবে, কিন্তু দেশীয় প্লেয়ারগুলোর সহযোগিতার অভাবে হয়তো আমরা আগামী ম্যাচগুলোতে হয়তো পরাজিত হতে পারি। দর্শকরা এই বিষয়গুলো একটু চিন্তা করে দেখবেন যে আসলে আমাদের দেশের যে প্লেয়ারগুলো আছে তারা আসলে চায় কিনা। এমন একটা ঘটনা আছেও, আগের একজন এশিয়ার সেরা গোলকিপার ছিলেন, তিনিও ক্লাব বক্সে বসে খেলা দেখতেছিলেন, সেখানে তিনি অবশ্য হামজার সমালোচনাই করেছেন, যেগুলো ক্যামেরায় আসেনি। সেরকম একটা তথ্য আমাদের কাছে আছে। তো এর থেকে বোঝা যায় দেশীয় প্লেয়াররা আসলে চায় না বিদেশি প্লেয়াররা আসুক, যে কারণে বাংলাদেশে এই উন্নতর জায়গাটা আমরা আসলে চাই না, কিন্তু দর্শকরা চাচ্ছে বাংলাদেশ আগামী ম্যাচে জয়লাভ করুন। সেই প্রত্যাশা আমরাও করি, কিন্তু সেই প্রত্যাশার ফলশ্রুতি আমাদের দেশীয় প্লেয়ারদের আসলে সহযোগিতা করতে হবে। আগামীতে আমাদের দেশের ফুটবল যদি আরও উন্নত করতে হয়, দেশীয় প্লেয়ারদের আসলে সহযোগিতার দরকার আছে। সেক্ষেত্রে যদি বিদেশি যারা বা বাংলাদেশে বংশোদ্ভূত বিদেশি যারা আছে তারা আসলে আসলে আমাদের আসলে ওইভাবে কোনো ক্ষতি নেই। তবে এই সহযোগিতার মন মানসিকতা নিয়ে দেশের স্বার্থে আমাদের খেলতে হবে, সেই বিষয়টা মাথায় রাখলে আমরা আসলে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ দল হব এবং এশিয়া কাপে খেলার মতো যোগ্যতা অর্জন করতে সক্ষম হব। তো ভিউয়ার, আপনাদের কি মতামত কমেন্টসে জানিয়ে দেবেন।